আমি কাজে ব্যস্ত ছিলাম। আমি খেলায় ব্যস্ত ছিলাম। সে টিভি দেখায় ব্যস্ত ছিল। চলুন আজকের ভিডিওতে শিখে নেওয়া যাক এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বিজি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এবার আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে এই সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। প্রথম এক্সাম্পল হলো আমি কাজে ব্যস্ত ছিলাম। এটার ইংরেজি হবে আই ওয়াজ বিজি ওয়ার্কিং। আই ওয়াজ বিজি ওয়ার্কিং এর মানে হলো আমি কাজে ব্যস্ত ছিলাম। নেক্সট এক্সাম্পল আমি খেলায় ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি প্লেয়িং। আই ওয়াজ বিজি প্লেয়িং সে টিভি দেখায় ব্যস্ত ছিল। হি ওয়াজ বিজি ওয়াচিং টিভি। হি ওয়াজ বিজি ওয়াচিং টিভি তারা পড়াশোনায় ব্যস্ত ছিল। দে ওয়ার বিজি স্টাডিং। দে ওয়ার বিজি স্টাডিং তুমি ফুটবল খেলায় ব্যস্ত ছিলে। ইউ আর বিজি প্লেয়িং ফুটবল। ইউ আর বিজি প্লেয়িং ফুটবল আমি লেখায় ব্যস্ত ছিলাম। এটার ইংরেজি হবে আই ওয়াজ বিজি রাইটিং। আই ওয়াজ বিজি রাইটিং এছাড়াও আমরা আমাদের দৈনন্দিন লাইফে এমন ধরনের কথাগুলোও বলে থাকি, যেমন আমাকে বলা হয়েছে, তাকে বলা হয়েছে, আমাকে দেখানো হয়েছে। তো চলুন শিখে নেওয়া যাক এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। চলুন এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। প্রথম এক্সাম্পল আমাকে বলা হয়েছে। এটার ইংরেজি হবে আই হ্যাভ বিন টোল্ড। আই হ্যাভ বিন টোল্ড তাকে বলা হয়েছে। এটার ইংরেজি হবে হি হ্যাজ বিন টোল্ড। হি হ্যাজ বিন টোল্ড আমাকে জানানো হয়েছে। I have been informed. I have been informed তাদের জানানো হয়েছে। They have been informed. They have been informed আমাদের সাহায্য করা হয়েছে। We have been helped. We have been helped এবার আপনাদের প্র্যাকটিসের জন্য দুটো সেন্টেন্স। নাম্বার 1 আমাকে দেখানো হয়েছে। নাম্বার 2 আমি রান্না করায় ব্যস্ত ছিলাম। এই দুটো সেন্টেন্সের ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.